এই রকম দোকানের মতো বেগুনির চপ যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাহলে আশা করি আর দোকান থেকে গিয়ে কিনে নিতে হবে না। চেষ্টা করছি একদম সহজ পদ্ধতিতে দেখানোর, যাতে আপনারা বাড়িতে ইজিলি করে নিতে পারেন। আর এই পদ্ধতিতে করলে দেখবেন টেস্ট একদম দোকানের মতোই হবে, আর সময় ও উপকরণ দুটোই কম লাগবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আজকে আমরা বেগুনের চপ বানাবো, তো সাথেই থাকুন। প্রথমেই আমি এইখানে নিজেদের গাছের সাদা বেগুন কেটে নিয়েছি পাতলা পাতলা স্লাইস করে। আপনারা চাইলে কালা বেগুনও নিতে পারেন। এখানে আমি 2 কাপ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি, সামান্য জর্দা কালার নিয়ে নিলাম, পরিমাণ মতো লবণ নিয়ে নিব, সামান্য সোটা নিয়ে নিব, খাওয়ার সোটা, গুঁড়ো 5 ফোড়ন দিয়ে দিব হাফ চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো দিয়ে দেব। তারপর ভালোভাবে এটাকে মিশিয়ে নিব। তারপর অল্প অল্প পানি দিয়ে এটাকে ব্রেটার বানিয়ে নিব। তারপর সামান্য আটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আমি পারফেক্ট ভাবে ব্রেটার বানিয়ে নিয়েছি, আপনারাও পারফেক্ট ভাবে ব্রেটার বানিয়ে নেবেন। কড়াই গরম হয়ে গেছে, পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। আমি চেক করে নিলাম তেল গরম হয়েছে কিনা। এখন বেগুনগুলো ডাইরেক্ট বেসনে দিয়ে তারপর গরম তেলে ছেড়ে ভেজে নিব এক এক করে। এক পিঠ কালার এসে পড়েছে, এখন উল্টে দিব। চেষ্টা করবেন বেগুনিগুলো লাল লাল করে ভাজার, তাহলে দেখবেন মুচমুচেও হবে, কালারটাও সুন্দর আসবে। কথা বলতে বলতে আমাদের বেগুনিগুলো ভাজা হয়ে গেছে। এখন একটা ছাঁকনি দিয়ে উঠিয়ে তেল ঝরিয়ে একটা পাত্রে রেখে দিব। তো দেখতেই পাচ্ছেন গরম গরম বেগুনির চপগুলো পরিবেশন করে নিলাম। দেখতে খুবই সুন্দর লাগছে। বেগুনের চপগুলো কি সুন্দর ফুলেছে আর খুবই মুচমুচে হয়েছে। খেতে খুবই ইয়াম্মি ছিল এটা। আশা করছি সিম্পল রেসিপিটা আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি। আশা করছি রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। এখন একটা বেগুনের চপ আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন যেমন মুচমুচে হয়েছে, ভিতরটা পারফেক্ট কুক হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।